আসসালামু আলাইকুম। আমি আজকে আলোচনা করব আমার দ্বিতীয় পর্বে কি করে আপনারা বেটার, চিপেস্ট এবং ইজিয়েস্ট ওয়েতে আপনারা বাসা পাবেন। এটা নতুনদের জন্যে অথবা যারা এখানে আছেন তাদের জন্যেও। আপনারা যখন কারোর যদি পরিচিত থেকে থাকে বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন, তাদের মাধ্যমে আপনারা ভিউইং করে বাসা এসে উঠতে পারেন। আমি মনে করে নিচ্ছি যে আসছে তার কেউ নাই লন্ডনে, সে কিভাবে একটা বাসা পাবে একটা স্টুডেন্টের জন্যে, অথবা একটা নতুন লোক আসলো এখানে কি করে বাসা পাবে তারা। তো আপনি ইচ্ছা করবেন, আপনি এয়ারপোর্ট থেকে নেমে অফকোর্স মোবাইলটা নিতে হবে, আপনাকে সিম কিনতে হবে। সিম কিনে আপনি যখন ইন্টারনেট চালু করলেন তখন দেখবেন যে হোস্টেল, চিপেস্ট হোস্টেল লন্ডনে আপনাদের যেখানে নামছেন আশেপাশে কোথায় চিপেস্ট হোস্টেল আছে, যেটা 20 থেকে 30 পাউন্ডের ভেতরে আপনার চিপেস্ট হোস্টেলগুলো পেয়ে যাবেন। এই হোস্টেলগুলোতে আপনারা যে লং টাইমস থাকার আমি কোনো যুক্তি দেখি না। ওখানে আপনার টেম্পোরারি উঠবেন, যেটা আপনার মাছ চিপার হবে। ওখানে ওঠার পরে আপনি জাস্ট ওখানে থাকলেন, থেকে আপনি এবার ফেসবুক সবারই আছে, আপনারা ফেসবুকের মাধ্যমে হোক, স্পেয়ার রুম আছে, তারপরে আপনার রুম রেন্ট আছে, রাইট মুভ আছে, হোয়াটসঅ্যাপ কমিউনিকেশন আছে, ফেসবুক গ্রুপ আছে। আপনি যেখানে যান আপনি ওখান থেকে যে আপনারা ভিউইংয়ের জন্য আপনারা আবেদন করবেন। আপনি 4টা 5টা ভিউইং নেবেন এক এক দিনে, যে আপনারা দেখবেন, দেখে যদি পছন্দ হয় বাসা নিয়ে নেবেন। অফকোর্স আপনাকে যেটা চাইবে তারা অনেক কিছু চাইবে, আপনাদের হয়তো 2 to 3 months ডিপোজিট চাইতে পারে। তো এইটার জন্য যারা আসবেন তাদেরকে আমি রিকোয়েস্ট করবো অ্যাটলিস্ট 3 মাসের জন্যে রুমের, 3 to 6 মাসের অ্যাকচুয়ালি বেস্ট হয় যদি আপনার টাকা আনতে পারেন। আপনার হয়তো লাগবে না, কিন্তু রাখাটা অনেক বেটার, বিকজ আপনারা নতুন আসছেন তাদের জন্যে। তো আপনারা কি করতে পারেন, বেস্ট অপশন হলো যে আপনারা যে হোস্টেলে যখন আছেন তখন যে আপনারা রুম ভিউইং করতেছেন, আপনারা এনরোলমেন্টের দিন আপনার ইউনিভার্সিটি এনরোল করলেন, যে ফ্রেন্ডের সাথে কথা বললেন আপনার মতো যারা আছে, তাদের 3-4 জন মিলে যদি আপনারা একটা বাসা নিতে পারেন, দ্যাট উড বি দ্য বেস্ট এবং চিপেস্ট। আপনারা এটা যদি করতে পারেন, যদি এটা না করতে পারেন তাহলে সেপারেটভাবে যেটা আমি বললাম এভাবে বেটার হবে। তো আপনাদের অন অ্যাভারেজ আপনাদের মাথায় রাখতে হবে, যদি আপনারা সিটের দিকে যান, অ্যাজ এন এক্সাম্পল যদি একটা সিট নিয়ে থাকতে চান, তাহলে 250 থেকে আপনাদের 350-এর ভেতরে আপনাদের সিট ভাড়া হবে, যেটাতে আপনার এক রুমে 3 জন 4 জন থাকবেন। আর যদি আপনি রুমের খবর নেন, যদি একটা রুমে আপনি শেয়ার না করে থাকতে চান, তাহলে আপনাকে অ্যাপ্রক্সিমেটলি 600 থেকে 800 পাউন্ডের আপনার ভাড়া গুনতে হবে। এইটা হলো অ্যাপ্রক্সিমেট আপনাদের বাসা ভাড়ার একটা আইডিয়া আমি দিলাম আপনাদেরকে। এখন আরেকটা অপশন আছে, যেটা হলো যে শেয়ার্ড হাউসে থাকতে পারেন আপনারা। এটাকে বলে এইচএমও মডেল আর কি। যেখানে আপনার 4 4.5 মানে অ্যাপ্রক্সিমেটলি 500 থেকে 600 পাউন্ডের মতো লাগবে, কিন্তু আপনাদের নিজের রুম থাকবে। অসুবিধাটা হলো আপনাদের শেয়ার্ড টয়লেট এবং শেয়ার্ড কিচেন থাকবে, যেটা আপনাদেরকে শেয়ার করে নিতে হবে। এখানে মোস্টলি প্রফেশনালরা থেকে থাকে, আপনারাও থাকতে পারেন। এটা খুব এক্সপেন্সিভ আমি বলবো না আপনাদেরকে, যারা সিনসিয়ারলি পড়াশোনা করতে চায়, গ্যাঞ্জাম পছন্দ করে না, তাদের জন্য এটা বেটার। এইটা আপনারা কোথায় পাবেন, এই শেয়ার ডেটা এটা পাবেন আপনারা হলো স্পেয়ার রুম, রুম রেন্ট, রাইট মুভ, এগুলোতে আপনারা শেয়ার্ড হাউস অথবা এইচএমও যেটাকে আপনাকে বলে, এটা আপনারা পাবেন। স্টুডেন্ট হল আছে, যেটা আপনারা অনেক জায়গায় স্টুডেন্ট হল আবার চিপার পাওয়া যায়, অ্যাজ এন এক্সাম্পল 600 থেকে 850 পাউন্ডের ভেতরে। এটা একটা গুড অপশন, কিন্তু যাদের টাকা আছে, ফার্স্ট ইয়ারে আপনারা কোনো গ্যাঞ্জাম চান না, আপনারা হোস্টেলে উঠতে পারেন, স্টুডেন্ট অ্যাকোমোডেশন যেটা ইউনিভার্সিটি হলে উঠতে পারেন, যেখানে আপনারা 1 বছর থাকার পরে আপনারা অনেক কিছু ফাইন্ড আউট করতে পারবেন। ইটস এ গুড স্ট্র্যাটেজি। হলো সবাই আমরা ভুল করি যে আমরা ইউনিভার্সিটি জোন 1-এ আমরা জোন 1-এ বাসা খুঁজি, যেটা সবচেয়ে বড় ভুল আমরা করে থাকি। জোন 1 এবং জোন 2 অ্যাভয়েড করাটা সবচেয়ে বেটার, বিকজ এই দুইটাতে আপনার বাসা ভাড়া খুবই হাই। আচ্ছা, আপনারা কোথায় থাকতে পারেন, আপনারা স্ট্র্যাটফোর্ড, আপনারা লেইটন, ওয়ালথামস্টো, ইলফোর্ড, বার্কিং, নিউ ক্রস, ডেপফোর্ড, এই জায়গাগুলোতে আপনাদের বাসা ভাড়া তুলনামূলক কম। আপনারা হ্যাঁ এখন বলতে পারেন ভাই অনেক দূর হয়ে যায়, ভাই বাসা ভাড়া কম দিবেন, একটু দূরে থাকতেই হবে। আমাদের লন্ডনে আমরা যারা আছি তারা চিন্তা করি যে চিপার জায়গা খুঁজবো। আসলে লন্ডনে বাসা ভাড়াটা এমন একটা জিনিসটা খুবই এক্সপেন্সিভ বাসা ভাড়াটা, কিন্তু আপনি যদি স্মার্টলি স্ট্র্যাটেজিক ওয়েতে আপনি যদি মুভ করেন, তাহলে হয়তো বা আপনার জন্য অনেকটা চিপার হবে। আপনি একটা শেয়ার্ড প্লেসে 2-3 জন মিলে অথবা 2 জন মিলে আপনারা উঠে পড়লেন কম টাকার ভেতরে, তারপরে 1 বছর পরে অথবা 6 মাস পরে আপনারা এইটা সেপারেট রুম নিলেন যখন আপনার চাকরি হয়ে গেল অথবা একটা বেটার পজিশনে গেলেন। কখনো সেন্ট্রাল লন্ডনে অথবা আপনারা কোনো খুবই চিপে
যে জায়গাগুলো পাওয়া যায় এগুলোর ধান্দায় থাকবেন না, বিকজ এগুলো সবসময় স্ক্যাম থাকে। ওকে, সেন্ট্রাল লন্ডন ইজ ওয়ান অফ দ্য এক্সপেন্সিভ প্লেস, এটা যত অ্যাভয়েড করা যায় তত ভালো। তবে আপনারা অ্যাডভার্টাইজমেন্ট দেখেন, অ্যাক্ট করবেন ইনস্ট্যান্টলি, কারণ ভালো জায়গা অথবা এক তুলনামূলক একটু চিপার জায়গা এটা কখনো 2 থেকে 4 ঘন্টার উপরে থাকে না, এটা সাথে সাথে চলে যায়। তো আপনারা যদি পান, আপনি যদি না যেতে পারেন আপনার ফ্রেন্ডকে বলেন যাওয়ার জন্য, যে আপনার পরিচিত আছে সে যে দেখে আসতে পারে, অ্যাটলিস্ট সিকিউর করেন। আর সবচেয়ে বেটার হয় যদি আপনার ফ্ল্যাটমেট 2 বন্ধু একসাথে আসলেন, অথবা একটা ইউনিভার্সিটির যে ফ্রেন্ড খুঁজে পেলেন তার সাথে উঠলেন, সেম মন মানে একই মনের মানুষ হতে হলো, তাহলে আপনার জন্য চিপার হবে এবং কনভিনিয়েন্ট হবে। আচ্ছা, যে ভুলগুলো আমরা করি, যে আমরা অনেকে চায় দেখার আগে ডিপোজিট চায়, কখনো দিবেন না। আচ্ছা, আর একটা চায় হলো যে চাচ্ছে সেন্ডিং, আপনার টাকা ওই যে ক্যাশ অথবা ক্রিপ্টোর মাধ্যমে পাঠান, কখনো দিবেন না, এটা সব স্ক্যাম। আর একটা আছে যে অনেক চিপ অফার দিছে, দিয়ে বলছে আপনি কিছু টাকা ডিপোজিট করেন আপনাকে আমরা বাসা দেখাবো, এইটাও ভুয়া। এই জায়গাগুলোতে আপনারা যাবেন, এগুলো রেন্টাল স্ক্যামটা অনেক হাই লন্ডনে। আচ্ছা, কি কি লাগবে? আপনার লাগবে হলো আপনার পাসপোর্ট, আপনার ভিসা, আপনার প্রুফ অফ স্টুডেন্ট স্ট্যাটাস, আর আপনার হলো অ্যাটলিস্ট মানে কি মিনিমাম যদি ধরেন 4 to 6 উইকসের আপনার ডিপোজিট যেটা আপনার লাগবে। আর সামটাইমস আপনার ইউকে গ্যারান্টর লাগে, যে আপনি কাউকে চেনেন, বড় ভাই অথবা বড় বোন অথবা আত্মীয় স্বজন, যে আপনার গ্যারান্টর হবে, তাহলে খুব ইজি বাসা আপনারা পেতে পারবেন। আর যদি আমি এখন বলেন যে ভাই আমি একটা আমার অ্যাপ্রক্সিমেট খরচ কেমন যায়, আচ্ছা একটা বাসা নিতে খরচ পড়ে 500 থেকে 700-র ভেতরে, আপনার খাবার খরচ আছে 150 থেকে 250-এর ভেতরে, আর আপনার ট্রান্সপোর্ট আছে 100 থেকে 150। এই হলো আপনার টোটাল মান্থলি খরচ যাবে। চিপ অ্যাকোমোডেশন যেটা লন্ডনে, এইটা কিন্তু আপনার লাখে আসে না, এটা স্ট্র্যাটেজিক ওয়েতে আসে। সো প্রথমে আসলেন, হোস্টেলে উঠলেন, হোস্টেল থেকে আপনি কয়েক মাস পরে যাওয়ার পরে আপনার, অথবা কয়েক সপ্তাহ যাওয়ার পরে আপনি সোজা চলে গেলেন যে আপনার শেয়ার্ড যে কোনো জায়গায়, ওখানে আপনি কয়েক মাস থাকার পরে যখন একটু চাকরি বাকরি হয়ে গেল, তখন আপনি একটা প্রাইভেট রুমে গেলেন। এই যে একটা স্ট্র্যাটেজিক ওয়েতে আপনি যদি এগোন, হ্যাঁ আপনি পাবেন। আর সবসময় চেষ্টা রাখবেন যে বেস্ট অ্যাপ্রোচ কোনগুলা, কোন কোন বাসা জায়গাগুলোতে আপনি এই রুম ভাড়া পাবেন, সেটা হলো যে স্টেপ বাই স্টেপ আমি বলছি। 1 নম্বরে যে হোস্টেলের কথা বললাম, হোস্টেলে থাকলেন। দ্বিতীয়টা আপনি গেলেন যে স্পেয়ার রুম অথবা ফেসবুক থেকে আপনার শেয়ারিং বাসা যেটা পেলেন। তারপরে আপনি যখন একটু কনফিডেন্ট হলেন, টাকার একটা সোর্স হলো, তখন আপনি আস্তে করে চলে গেলেন যে নেক্সট স্টেপে এক সিঙ্গেল রুমের জন্য। তো এই স্টেপগুলো ফলো করলে ফেসবুক মার্কেট আছে, রাইট মুভ আছে, অনেক প্লেসেস আছে। আর একটা ইজি শর্টকাট অপশন বলে দিই, যেটা একটু রিস্কি, কিন্তু যারা এখানে আসেন তাদের জন্য বেটার হবে, যে স্টেশনের পাশে যে আপনাদের যে ওয়াইন শপগুলো আছে অথবা কর্নার শপ আছে, ওর উইন্ডোতে আপনার ছোট ছোট অ্যাডভার্টাইজমেন্ট দেয়, ওখানে দেখবেন ইনশাল্লাহ আপনারা বাসা পাবেন। ভালো থাকবেন। নেক্সট এপিসোডে আমি কি আলোচনা করবো এখনো ডিসাইড করিনি, কিন্তু হয়তোবা একটা বেটার কিছু সারপ্রাইজ আসছে। তো আপনারা যারা প্রথম পর্বটা দেখেননি, প্লিজ আমার এই চ্যানেলেই প্রথম পর্বটা আছে, আপনারা দেখে নেন। এটাতে কি করে বেটার চাকরি পাওয়া যায়। একটা জিনিস আমি মিস করছি ওইটাতে, সেটা হলো যে আমি বলেছিলাম বেতনের সাথে আপনাদের সার্ভিস চার্জ, তার সাথে একটা বিশাল অ্যামাউন্টের টিপস পায়। এই টিপসটার কথা আমি ওই ভিডিওতে বলিনি, এই জন্য আজকে বললাম। তো আপনারা অ্যাড করে নিন এর সাথে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়েট করেন নেক্সট ভিডিওর জন্য।